রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্ষমা ও ভালোবাসার এক অনন্য গল্প। মক্কার সেই সময়টা ছিল অন্ধকারে ঢাকা। সত্যের আলো তখনও মানুষের হৃদয় পৌঁছায়নি। ঠিক সেই সময় আল্লাহ তায়ালা মানবজাতির জন্য পাঠালেন সর্বশ্রেষ্ঠ নেয়ামত, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যখন মানুষকে আল্লাহর একত্বের দিকে ডাকতে শুরু করলেন, তখন অনেকেই তার শত্রু হয়ে উঠল। কটু কথা, অপমান, নির্যাতন, কোনো কিছুরই কমতি ছিল না। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিনের মতো একটি নির্দিষ্ট পথ দিয়ে যাচ্ছিলেন। সেই পথে এক বৃদ্ধা বাস করত, যে প্রতিদিন তার দিকে ময়লা ছুঁড়ে মারত। আশ্চর্যের বিষয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো রাগ করতেন না, কোনো প্রতিবাদও করতেন না, বরং নীরবে সব সহ্য করতেন। একদিন হঠাৎ সেই পথে গেলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, আজ কোনো ময়লা পড়ছে না। তিনি থেমে গেলেন, তার হৃদয় উদ্বিগ্ন হয়ে উঠল। তিনি জানতে চাইলেন, আজ কি হল? খোঁজ নিয়ে জানা গেল, বৃদ্ধাটি অসুস্থ। রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি করলেন জানেন? তিনি সরাসরি গেলেন সেই বৃদ্ধার ঘরে, তার খোঁজ নিতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে বৃদ্ধা বিস্ময় হতবাক হয়ে গেল। চোখে পানি চলে এলো। সে কাঁপা কণ্ঠে বলল, আমি তো আপনাকে কষ্ট দিয়েছি, আর আপনি আমার খোঁজ নিতে এসেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হাসলেন। বললেন, অসুস্থ মানুষকে দেখতে যাওয়া আমাদের দায়িত্ব। এই একটি আচরণই বদলে দিল বৃদ্ধার হৃদয়। সে বুঝে গেল, এমন চরিত্র কোনো মিথ্যাবাদীর হতে পারে না। কান্নায় ভেঙে পড়ে সে ঘোষণা করল, আমি সাক্ষ্য দিচ্ছি, আপনি আল্লাহর রাসূল। এইভাবেই ভালোবাসা ও ক্ষমা দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয় করতেন মানুষের হৃদয়। গল্পের শিক্ষা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন রহমতের প্রতীক। শত্রুর প্রতিও তার আচরণ ছিল দয়ার। প্রতিশোধ নয়, ক্ষমাই ইসলামের শিক্ষা। সুন্দর চরিত্র দিয়েই দাওয়া সবচেয়ে শক্তিশালী হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কি শিখলেন কমেন্ট করুন, শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। এই রকম আরও ইসলামী শিক্ষণীয় ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।